চন্দ্রিমা এত রাতে? এ আবার কি, মাঝ রাতে নতুন নাটক? সরস্বতী মিত্র লেন, চতুষ্কোল বহুতলের ছাদ। যদি সত্যি বন্ধু হোস, এক্ষুনি আয়। ওহ বাপরে বাপ, গল্পটা আপনারা যা ঝাড়া মুখস্থ করেছেন না, একেবারে দাড়ি কমা ফুল স্টপ সব এক। সত্যি বলছি বলেই গল্পটা আলাদা হচ্ছে না স্যার। তাহলে মানছেন আপনারা এটা একটা গল্প? হ্যাঁ চতুষ্কোলে সিসিটিভি নেই, একবার দেখলেই বুঝবেন সত্যি বলছে। হ্যাঁ, ওটাই হলো মুশকিল, বুঝলেন ধ্রুববাবু। সিসিটিভি গুলো অকেজো হয়ে গিয়েছিল বলে সব কটাকে খুলে নতুন করে ইনস্টল করার প্ল্যান ছিল, তার মধ্যেই চতুষ্কোলে যে সিসিটিভি নেই এটা কার কার জানার কথা? কতক্ষণে আসছো তুমি? চন্দ্রিমাদি, তুমি আমায় এখানে ডাকলে কেন? এটা তো সুরেশের বাড়ি। ওয়াইন? আমি তো ওয়াইন খাই না, মানে ওসব। শিওর? তুমি এসব কোত্থেকে পাচ্ছ বলো তো? সুরেশ কি তোমার জন্য ওয়াইন রেখেছে? ও আরো অনেক কিছুই করে। প্রথমে ও বন্ধু সেজে আশ্রয় দেয়, তারপর দেখি ওর কাছে তীর্থর ফোন আসছে। বুঝি যে ও আমার ইনফরমেশন তীর্থকে বেঁচে দিচ্ছে। তাই আমিও ভাবলাম তোমাকে দিয়ে ওকে একটু বাজিয়ে দেখি ও আর কি কি করতে পারে। না, খাও খাও, এক আধ দিন খেলে কিছু হবে না। চিয়ার্স। আর সুরেশকে তুমি বললে তীর্থর উপরে নজর রাখতে, ও কি রাজি হলো? রাজি তো হলোই, তারপর ওকে আমি বাজিয়ে দেখার জন্য এটাও বললাম ও যেন তোমার উপরেও নজর রাখে। রাজি হলো? রাজি হলো। পয়সা। সুরেশ পয়সার জন্য যে কারোর জন্য যা খুশি করতে পারে। কিন্তু চন্দ্রিমাদি, এসব কি তোমার জন্য খাওয়া ঠিক হচ্ছে? দূর, আগে ঠিক করি মা হবো কিনা। সুরেশ তোমায় কিছু বলে না? এই তো বলেছিলে প্রথম দিন ওয়াইন খাওয়া নিয়ে খুব বকাঝকা করছিল। সুরেশ আমাকে আটকাবে? বেশি বকাঝকা করতে গেলে আমি ওকে জোর করে ওয়াইন খাইয়ে দিতাম। এখন সুরেশ নিজেই কিনে আনে, আর কখনো কখনো ওয়াইন খায়ও। আচ্ছা, সুরেশ কিছু বললো তীর্থর ব্যাপারে? চন্দ্রিমাদি, তোমার শুনতে হয়তো খুব একটা ভালো লাগবে না, মানে আমি নিজেই নিতে পারিনি। সুরেশ বলল তীর্থদার নাকি অন্য একজনের সাথে রিলেশন আছে। শুধু তাই নয়, তীর্থদা এটাও বলেছে তোমায় এখানে আটকে রাখ, বাড়িতে হয়তো অন্য কেউ আসবে। অন্য কেউ? তীর্থ তো বড় খেলুড়ে। তুমি কি করবে আজ তাহলে? আমিও তো কম খেলুড়ে নই, পারি আজ আমায় যেতেই হবে। তার আগে দেখি আমাকে সুরেশ কিভাবে আটকায়। আটকে ছিল সুরেশ? সেদিন চন্দ্রিমাদি সুরেশকে পরীক্ষা করলো, ওকে বলল। আজকে না আমি ডাক্তারের কাছে গেছিলাম চেক আপের জন্য, মানে বেবির চেক আপ। তীর্থকে বলেছি যে আমি মায়ের কাছে থাকবো, কিন্তু না মনটা তীর্থদার কাছেই পড়ে আছে, তাই তো? তবে আর কি, যাও গিয়ে সারপ্রাইজ দাও। সে কি, সুরেশ তো আটকালো না? চন্দ্রিমাদি তাতে একটু অবাকই হয়েছিল, বুঝে উঠতে পারছিল না যে সুরেশ কি খেলা খেলছে। তারপর বাড়ি গিয়ে বুঝেছিল যে সুরেশ তীর্থদার পর্দাফাশ করতে চাইছে। কি যে বলো না, সব সময় গায়ের উপর হামলা। সবসময় তোমার কোথায় পাই বল, শুতে হয়তো একটা বালির বস্তার সাথে। এই চন্দ্রিমা যদি শুনতে পায় তাহলে আবার হাত পা ছড়িয়ে কাটতে বসবে। কোত্থেকে শুনবে? আর বাইরে শুনলেও আমার জন্য কাঁদতে বসবে না বেচারা। প্রাণের বন্ধু ওর পর জড়িয়ে শুয়ে আছে বলে কাঁদতে আর ওই বাড়ি। কেন আমায় বাড়ি যেতে দিল সুরেশ? কোনো আন্দাজ আছে? আমার মনে হয় কি জানো তো, সুরেশ তোমায় তীর্থদার থেকে দূরে রাখতে চাইছে। ইজ ইন লাভ উইথ ইউ? লাভ? বৃন্দা, মাই গড, প্রেম বন্ধুত্ব এসব শোনার পাথর বাটি। তুমি কিন্তু আমাকে অতটা বিশ্বাস করো না। লাভ নাকি? চন্দ্রিমাদি, তুমি এত হাসছো কি করে বলো তো? আরে বাবা, আফটার অল তীর্থদা তোমার বাচ্চার বাবা। আচ্ছা, সুরেশকে কি অন্য কেউ আমার খোঁজ নেওয়ার জন্য টাকা দিচ্ছিল? না না, আর কেই বা জানে যে তুমি সুরেশের বাড়ি যাওয়া আসা করো? জানে তীর্থ জানে, মানে আরো অনেকজন জানে। কার কথা বলছো বলো তো? বিশাখা ম্যাম? কত ম্যাম, কত স্যার, ওসব তুমি বুঝবে না বৃন্দা। আমি জানি আমি আর তীর্থদা ছাড়াও তোমার থেকে কেউ একজন চন্দ্রিমাদির খোঁজ নেয়, সেটা কি? ক্লায়েন্টের নাম বলা উচিত না ম্যাডাম। আমি এমন কাজ কখনো করি না যাতে কোনো ক্লায়েন্টের ক্ষতি হয়। যদি কিছু অন্য জানতে চান বলুন, আমি না হলে যাই। তার মানে তোমার আরো ক্লায়েন্টস আছে, তাই তো? তাহলে বৃন্দা ম্যাডাম, বলছি আপনিও সুরেশের ঘরে যেতেন, তাই তো? হ্যাঁ, গেছি এক দুবার, সেটা যদিও সুরেশ জানতো না। দেখুন বৃন্দা ম্যাডাম, আপনি আগবাড়ি আমাকে সাহায্য করতে এসেছেন বটে, কিন্তু কেন জানি না আপনাকেও আমার সন্দেহ করতে ইচ্ছা করছে। সুরেশের ঘরে ওই 3টে সিগারেটের স্টাব আপনি প্লেস করেননি তো? না মানে সিসিটিভি গুলো যে অকেজো সেটা তো আপনার থেকে ভালো আর কেউ জানতো না, তাই না? আচ্ছা, সুরেশের টিস্যু পেপারে লেখা ইনফোটা আমি যদি আপনাকে না দিতাম, আপনি ওটা কোত্থেকে পেতেন? আমি যদি নিজে আপনাকে যেতে না জানাতাম যে আমি সুরেশের বাড়ি যেতাম, আপনি ওটা কোথা থেকে জানতেন? আপনি কি বলতে চাইছেন যে আমি খুন করে নিজেই সাত করে ধরা দিতে এসেছি? আহা, রাগ করছেন কেন বৃন্দা ম্যাডাম? দেখুন 3টে লাশ পড়ে গেছে, এখন তো কেউই আমাদের সন্দেহ তালিকার বাইরে নয় না। হ্যাঁ, বিশেষত আপনি যখন ওই সিসিটিভি ফুটেজের ব্যাপারটা জানতেন তখন তো। আজকের মতো বাড়ি ফিরতে দিয়েছে মানে এই নয় যে গায়নের সন্দেহ উড়ে গেছে। কালকে যদি এদিক ওদিক কোনো প্রমাণ পায় তাহলে প্রমাণ কিভাবে ধ্রুব? আমি তো কোনো অন্যায় করিনি। না করিনি, কিন্তু শত্রুর অভাব নেই তো আমাদের। কখন কে কি প্রমাণ প্লান্ট করে দেয়। সিগারেট স্টাবের কেসটার পরেও টনক নড়েনি তো।
বর দুটোকে ছেড়ে দিলেন স্যার? আমার কিন্তু ওদের খুব খুশি মনে হচ্ছিল। আচ্ছা গোপাল, সুরেশ বৃন্দাকে জানালো যে চন্দ্রিমা দেবীকে চতুষ্কোলে ছাদে আনতে হবে, কিন্তু কার কথায় সেটা তো বলেনি। তার মানে তীর্থবাবু ছাড়া অন্য কেউ হতে পারে। পারে স্যার, কিন্তু সুরেশ সেই খবরটা তীর্থবাবুকে দিতে পারে। ডেফিনেটলি পারে স্যার। এক্স্যাক্টলি। তাহলে খবরটা পেয়ে তীর্থবাবু কি করে থাকতে পারেন? লুকিয়ে কলকাতা চলে আসতে পারে। তা সেই খবরটা আমাদের নেওয়া উচিত তো নাকি? হ্যাঁ, একদম উচিত। কিন্তু স্যার, তীর্থবাবু যদি নিজে থেকে সুরেশকে বলে থাকেন চন্দ্রিমা ম্যাডামকে আনতে? চান্স কম হে, বুঝলে, চান্স কম। কারণ যে বিল্ডিং এ তীর্থবাবুর নৈশ অফিসারে যেতেন সেই বিল্ডিং এ চন্দ্রিমা দেবীকে আনতে বলাটা একটা বড় রিস্ক হয়ে যায়। ওই নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো। শুধু তো আর তাতে বৃন্দা দেবী ফাঁসতেন না, তীর্থবাবু নিজেও ফাঁসতেন। আমার মনে হচ্ছে গোপাল, অন্য কেউ তীর্থবাবুকে ফাঁসানোর জন্য। তাহলে কাদের গভীর জলের মাছ বলে মনে হচ্ছে স্যার? বউগুলো না বরগুলো? বউরা গোয়া গেছিল, ফ্রিডম পেয়েছো, কোথায় ফুর্তি করবে তা না। ফোন বন্ধ কেন? এখন ওরা কি করছে? এমন তো নয় যে ওরা প্রথমবার বাইরে বেড়াতে গেছে। লাস্ট ইয়ারও তো সিকিম গেছিল। আরে দ্যাট ওয়াজ আ প্ল্যান। তো কোচি খুকি তো নয় ওরা। এমনিতেও তুমি দিদিকে যেতে দিচ্ছিলে। সত্যি করে বলো তো, নেহাতি বউকে নিয়ে দুশ্চিন্তা নাকি অন্য কোনো এজেন্ডা ছিল তোমার? অন্য কোনো এজেন্ডা মানে? মানে চারজন বউ একসাথে নেশার ঘরে কখন কি অন্যদের কাছে গোপন কথা ফাঁস করে দেয়? বাজে কথা না বলে তুমি তোমার বউ আর প্রেমিকা কিভাবে বাঁচাবে সেটার কথা ভাবো। কাকে বাঁচাবো? কি বলছো? সেদিন চন্দ্রিমা চতুষ্কোণে ঢুকে যাওয়ার পরে আমরা যখন ফিরছিলাম, আমি ট্যাক্সিতে বিশাখা আর আর্থিকাকে যেতে দেখেছি। যতই যাই হয়ে যাক না কেন, এত রাতে যখন বন্ধু ডেকেছে তার মানে নিশ্চয়ই বিপদের কোনো গন্ধ আছে। আসা উচিত ছিল না দিতির? স্ট্রেট বলে দিল যাবো না, বলে দেবো রাত হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছি, মেসেজ দেখতে পারিনি তার জন্য। এই শোন না বিশাখা, চতুষ্কোণা কি ছাই জায়গাটার কোথায় তুই চিনিস? ম্যাপটা হ্যাঁ, বাইরে দাঁড়া। রাস্তাটা কোথায়? তখন এক ঝলক দেখেছিলাম, কিন্তু এখন আমি শিওর। হ্যালো, কাল সকালের চাটা আপনার বাড়িতেই খাই। আমার বিরুদ্ধে প্রমাণ পেলেন বুঝি? সেটা না হয় আপনার বাড়িতে গিয়েই বলি। শুনুন, চাটা কিন্তু একটু বেশি করে বানাবেন। হ্যাঁ, সরি, এত সকাল সকাল আসতে হলো কারণ ধ্রুব এত ইনসিস্ট করলো তাই। কিছু হয়েছে ধ্রুবদা? এখনো হয়নি, হবে। তোমাদেরকে পুলিশ ধরবে, আর সেটা যদি না চাও তাহলে সত্যি কথাটা বলে ফেলো। কি যাতা বলছো? আমাদের হঠাৎ সুমিত সেই রাতে তোমাদের চতুষ্কোলে যেতে দেখেছে। এতদিন হয়তো বিশাখার উপর উইকনেসের জন্য মুখ খোলে। এখন যেই দেখেছে যে ওকে চার্জ করা হচ্ছে, অমনি অসম্ভব, আমরা যাইনি। আর সুবিধা তো আর দামাচাপা দিয়ে লাভ নেই রাত্রি। সত্যিটা বলে দিতে হবে, আমাদের একে অন্যকে বাঁচাতে হবে। ইয়েস। অনেক তো খেলাধুলো হলো, এবার ওই লুকোছুরি খেলা বন্ধ করে সত্যিটা বলে ফেলো। কেন গেছিলে তোমরা ওখানে? 2 কাপ চা হয়ে গেল স্যার, এবার কি? ওয়েট করছি। তার জন্য বৃন্দা ম্যাডাম। বৃন্দা আসবে এখানে? কেন? সুরেশ চন্দ্রিমা দেবীকে চতুষ্কোলে নিয়ে যাবে, সে খবরটা আপনাকে কে দিয়েছিল? সুরেশ নিজে নাকি বৃন্দা ম্যাডাম? দিদি গেল না, তোমাদের যেতে বললো কেন? উস্তাদ দিবেন? তোমাদের ডাকলোই বা কেন চন্দ্র? দিদি এসেছিল, আমরা যখন ট্যাক্সিতে, তখন ওর ফোন এলো, বললো বাড়ি থেকে বেরিয়েছি। সত্যি সত্যি যদি চন্দ্রিমার কোনো বিপদ আপদ হয়ে থাকে সেই ভেবেই আর বাড়িতে বসে থাকতে পারিনি। দিদি এসেছিল, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানে বলে ফেলুন, চেপে রেখে লাভ নেই। এ খবরটা দিয়েছিল আপনাকে? দুজনেই। আমি তখন জামশেদপুরে, সুরেশের ফোন আসে। একজন চন্দ্রিমা ম্যাডামকে ছলছুতো করে চতুষ্কোলে পাঠাতে বলেছে স্যার। নাম জিজ্ঞাসা করবেন না, বলতে পারবো না। কেন বলতে পারবে না? টাকা পাও না সময় মতো? তার থেকেও পাই স্যার, আমি খুব অনেস্ট প্লেয়ার। অনেস্ট প্লেয়ার? আসলে আপনারা সবাই প্লেয়ার। তারপর তারপর বৃন্দার একটা মেসেজ ঢোকে, চতুষ্কোলে রাত 12টার পর কোয়েশ্চেন মার্ক। এইটুকুই চমকেই গেছিলাম। যেখানে কেউ চন্দ্রিমাকে ডেকেছে সেখানে আমায় বৃন্দা ডাকছে নাকি, কেন ডাকছে? আমি চন্দ্রিমাদিকে যেতে বারণ করেছিলাম অনেকবার, কিছুতেই শুনছিল না আমার কথা। বলছিল ছেলে মানুষই করো না বৃন্দা, না গেলে বুঝবো কি করে যে কে সুরেশকে দিয়ে আমার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। দেখো, তুমি ইনফরমেশনটা এনেছো, তুমি খবরটা এনেছো, দ্যাট ইজ এনাফ। আমি ওয়েট করব, দেখি সুরেশ কি ছুতোয় আমাকে আজ ওখানে নিয়ে যায়। কিন্তু চন্দ্রিমাদি, তোমার এত বড় রিস্ক নেওয়ার দরকারটা কি? যদি কিছু হয়ে যায় তখন? আরে বাবা ধুর, আমার সাথে কেউ অভিসারে যেতে চেয়েছে, তোমার সহ্য হচ্ছে না? চিন্তা করো না বৃন্দা। আর শোনো, আজ চতুষ্কোলের আশেপাশে তুমি যাবে না, কেমন? দারুণ অ্যাডভেঞ্চার হবে আজ। আমি আসলে একজনকে ব্ল্যাকমেল করছি তো, হয়তো সেই আসবে। কথা তো শুনলই না, আর আমাকেও সঙ্গে থাকতে দিল না চন্দ্রিমাদি। আমার ভয় করছিল এটা ভেবে যে চন্দ্রিমাদিকে তীর্থদা ডাকছে নাকি অন্য কেউ। আমি বাজিয়ে দেখার জন্য তীর্থদাকে মেসেজও করলাম, কিন্তু কোনো রিপ্লাই আসলো না। বাড়িতে বসে একা একা টেনশন করছিলাম, তারপর দেখলাম চন্দ্রিমাদেরই মেসেজ আসলো। এখন রাত 12:15। এতক্ষণে সুরেশ যেতে বললো চতুষ্কোলে। যাচ্ছি, তবে সুরেশ বোধহয় আসবে না। সুরেশ আসবে না? কিন্তু আপনি বৃন্দা ম্যাডামের টেক্সটের উত্তর দিলেন না কেন তীর্থবাবু? আমি উত্তর দিইনি কারণ আমি নিজে আসছিলাম কলকাতা। তাই এসেছিলেন? তাহলে সেটা আগে বলেননি কেন? হ্যাঁ, আপনাকে বলিনি কারণ আপনি যদি জানতেন যে আমি ওখানে গেছিলাম তাহলে আপনি আমায় খুনি ভেবে জেলে পুরে দিতেন। চন্দ্রাকে কে মারলো আমি জানতাম কি করে? এমন নয় তো তুমিই চন্দ্রিমাদিকে ডেকেছিলে? তুমি নিজে গিয়ে খুনটা করে এসেছো? না স্যার, বিশ্বাস করুন, আমরা কেউ ওকে মারি। আমরা মানে? আমরা মানে তুমি? তোমরা এখানে
ও ডেকেছে নাকি? না না, আমাদের মেসেজ করে এখানে আসতে বললো। হ্যাঁ, আমাকেও চন্দ্রিমা মেসেজ করেছে। আপনাকেও কি চন্দ্রিমাই রেখেছে? না, চন্দ্রাকে কেউ ডেকেছে। কে ডেকেছে সেটা দেখতে এলাম আর কি। তারপর কি দেখলে ছাদে কি? কে ছিল চন্দ্রিমাদের সাথে? কেউ না, শুধু এরকম একটা আখাম্বা চেহারা নিয়ে রক্ত দেখে সেন্সলেস হয়ে গেলেন? তীর্থ তো এমনই, এর আগেও একবার অফিসে রক্ত দেখে এভাবে পড়ে গেছিল। চন্দ্রার নাকে মুখে এত রক্ত আমি সহ্য করতে পারিনি। তারপর ভেবলে গেছিলাম আমরা, কত রক্ত, ঠিক যেমন অনির্বাণের। রাত্রি তখন ভয়ে কাঁপছে, তীর্থ অজ্ঞান হয়ে গেল। আমার মনে হলো রিমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, যদি কোনোভাবে বাঁচানো যায়। আমি রাত্রিকে বললাম তুই ধর একদিকে, কিন্তু বসে পড়লে চলবে না রাত্রি। তারা পারছি না তো, নানা সময় নেই, যদি কিছু হয়ে যায়। ওঠ 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 ওঠ। সাবধান! এই না, এই দেখে! সবই তো বুঝলাম, কিন্তু চন্দ্রিমা দেবী তো উপর থেকে পড়ে মারা যাননি, মরেছেন স্লো পয়জনিং। তার জন্য দায়ী কে? বাকিদেরই বা কে মারলো? এরকম কয়েকশো প্রশ্নের উত্তর যে এখনো বাকি রয়ে গেল। চন্দ্রিমাদি সত্যি কাউকে ব্ল্যাকমেল করছিল না তো? সেই হয়তো